গুড মর্নিং, সবাই কেমন আছো? বৃষ্টি ভেজা মেঘলা দিনে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। সকাল সকাল বাজার গিয়ে একটা ইউনিক মাছ, মানে যেটা আমার ব্লগে কিন্তু এখনও পর্যন্ত হয়নি, ঠিক আছে? এই ফার্স্ট টাইম প্রথমবার আমার বাড়িতে হচ্ছে। সেটা হচ্ছে যে শঙ্কর মাছ, ঠিক আছে? বিরাট সাইজ, 17 কিলো 500, মানে গোটা মাছটার ওজন। আমি যে মাছটা নিয়ে একটু থাম্বেল করব সে সুযোগটা পাইনি। তার আগে কিন্তু মাছটা কেটে মানে ভাগে ভাগে মাছটা বাজারে বিক্রি হচ্ছিলো। তা আমি ওখান থেকে ডাইরেক্ট মাকে ফোন করি যে মা, বড় একটা শঙ্কর মাছ উঠেছে, কি করব? মা বলছে শঙ্কর মাছ তো আমি খুব ভালো খাই, তাহলে নিয়ে আয়। আমি 1 কেজি শঙ্কর মাছ নিয়ে আসি। আর বাবা শঙ্কর মাছ খায় না, সাথী শঙ্কর মাছ খায় না, তার জন্য ওদের জন্য ইলিশ নিয়ে এসেছি। শঙ্কর মাছ আর ইলিশ মাছ 2 রকমের মাছ নিয়ে এসেছি। ও মা, কই মাছগুলো দেখাও। মাছটা শুধু দেখো, আর একদম মাংসর মতো পিস করেছে, বড় বড় পিস। আর এই মাছটাকে মা যা রান্না করবে না বন্ধুরা, মানে মাংসের স্বাদও হার মানাবে মায়ের হাতের শঙ্কর মাছ রান্না। কই গামলা নিয়ে আসি না? নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। চলো দেখো মাছটা তোমাদের দেখাচ্ছি। কাছে আসো কাছে আসো কাছে আসো। ঠিক আছে, আর পাকামা একটু তেল দিয়েছে, অনেক বড় তেল বেরিয়েছিল তো, বলছি একটু তেল দিতেই হবে। বাবা, শঙ্কর মাছের আবার তেল? সবাইকে একটু একটু করে তেল দিচ্ছে। এর আগে তো কোনোদিন এরকম আনিস নাই। তেল তেল বেশ, ঠিক আছে। কেমন লাগলো বলো মাছটা দেখে? মাছটা সলিড মাছ একদম। আজকে আমি আর কিছুই বলবো না, মানে আরো বেশি আনলো আমি কিচ্ছু বলবো না। ওরে বাবা রে, 1 কেজি আনছি, তাতেই 400 টাকা দাম নিয়েছে। এই সাইজ, আমরা তো খাবো 3 জনে, দেখে তুই, আমি আর লিটন। আর আমাদের যে ক্যামেরা করছে, ও শঙ্কর খায় না, ওকে ওর জন্য ইলিশ নিয়েছে। ও ইলিশটা দেখি নাকি? আর সাথী আর বাবার জন্য ইলিশ নিয়ে এসেছি, ওদের দুজনের জন্য 2টো ইলিশ। কাঁচা কাঁচা ইলিশ কিন্তু মা, এগুলো স্টোন না, কিন্তু একদম রিসেন্ট ধরা কাঁচা কাঁচা ইলিশ এগুলো। এখন ইলিশের সিজন। বাহ, তাহলে তো যারা শঙ্কর মাছ না খায় তারা তো ইলিশ মাছ ভালোই পাবে। ইলিশ 2 জনে 2টো ইলিশ। সাথী, শঙ্কর খাবি, আজকে ইলিশ খাবি না? আমি ইলিশ, এটা ইলিশ না বালিশ। ভাই কি খাবে, ইলিশ না শঙ্কর? আমি আমি সবই খাই, দুটোই খাবো। দুটোই খাবো। দুটোই খাবি? দুটোই খাবো আজকে। না, যেকোনো একটা দেওয়া করতে হবে, হয় ইলিশ না শঙ্কর। হ্যাঁ, মাছ বেশ ফ্রেশ লাগবে। দারুণ দারুণ, আজকে মাছটা যা ছিল না, এগুলো কি মাংসর মতন পিস? পুরো মাংস। পুরো মাংস। হ্যাঁ, বলছে ছোট পিস করবো না বড় পিস? আমি বললাম ছোট পিস আমাদের বাড়িতে চলে না, এই মাছের আপনি সব এরকম পিস করো। আপনি এই মাছটা কি কাঁচা না একটু ভেজে করবো? ভেজে করো মা, কাঁচা করো না। বাস আর একটু লাগবে এই মাছটা। বল তোর ভাইও বলে আর একটু লাগতো। 1 কেজি আছে, 1 কেজি আরো লাগবে, 3 জন মিলে খাবো। বলে তো চলো ব্লগটা দেখতে থাকো। একদম বর্ষার মানে ঝিমোনো ওয়েদারে, বৃষ্টির ওয়েদারে আজকে দারুণ একটা গরম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। সঙ্গে চলে এসছে বর্ষার সুন্দরী ইলিশ। আর ইলিশগুলো ভালো, কাঁচা ইলিশ, এগুলো খেতেও না আলাদা টেস্ট হবে। ইলিশ মাছ এখন আমি কেটে নেবো। ইলিশগুলো কেমন আছে দিদি? ইলিশগুলো খুব ভালো, ভালো ইলিশ। ও আগে একটু আশ ছাড়িয়ে নি, বলে তো যে 2 জন, আর আবার ঠিক বাবারে লিটন আবার না খেয়ে ছাড়বেও না। কাটার সময় সেন বেরোচ্ছে নাকি মা? ইলিশগুলো ভালো, সত্যি সেন বেরোচ্ছে, দেখলা? তেল বেরোবে জান সেই ইলিশটাই। আরে কাঁচা না এগুলো। তোমার স্টোরে দেখো, এই কাঁচা থেকে রক্ত হচ্ছে, দেখো। ইলিশের মাছে কোনোদিন রক্ত দেখছো? এই কাঁচা কেন বলে কাকা ইলিশ? মানে কাঁচা কাঁচা পাকা ব্যাপারটা তোকে ক্লিয়ার করে দিই। হ্যাঁ হ্যাঁ, দেখ, যে ইলিশগুলো আগের বছর ধরে মানে সাইজের মালগুলো সব স্টোরে ভরে দেয়, অতিরিক্ত পরিমাণে মাছ তো কম ধরে না, মাছ প্রচুর পরিমাণে ধরে। যে ইলিশগুলো সারা বছর চালানোর জন্য স্টোরে ভরে, আর সেই ইলিশগুলো আমরা কিনে কিনে খাই, এই ইলিশ ওটা আগে পর্যন্ত, সেইগুলোকে বলে স্টোর ইলিশ বা পাকা ইলিশ। আর আচ্ছা কাঁচা কোনগুলো, যে এই বর্ষা যে মাছগুলোকে ধরছে,
এই সিজনে যেগুলো ধরছে আচ্ছা চিকচিকের প্যাকেটে রাখে। সেইগুলো হচ্ছে কাঁচা ইলিশ বলে, যেমনি এইগুলো এই সাইজের ইলিশগুলো কোনোদিন স্টোরে রাখে না, ছোট ইলিশ পড়তাও হয় না, একদম ওইগুলোকে ডাইরেক্ট ধরে আমাদের মানে আসতে যতদিন সময় লাগে, হয় মুম্বাই ঘাট থেকে ধরেছে, নাহলে এই গঙ্গা, নাহলে ওই যে আমাদের এখান থেকেও ধরে দেখবি ওই, আরে আমার সেই ওই মামি বাড়ি যেতে ফরেক্কা নদী। ফারাক্কা ড্যামে ওখান থেকে ইলিশ মাছ কিন্তু প্রচুর ধরে আমাদের লোকালে। তার মাছটা বরফ দিয়ে আসতে যতদিন লাগে আর কি, এইগুলোকে বলে কাঁচা ইলিশ। আচ্ছা ডাউট ক্লিয়ার করতে পারলাম? একদম এই মাছগুলো দেখ কানসা থেকে রক্ত বেরোচ্ছে, তার মানে মানে এইগুলো এই দেখ পুরো তাজা রক্ত, মানে এগুলো বেশি দিনকার কিন্তু ধরা নয়, এগুলো একদম তাজা। আমরা তাজা, বুঝলি তো? এইগুলোকে বলে কাঁচা, আর ডিস্টার্ব হবে না না, বুঝে গেলে? এত টেস্ট দ্বিগুণ। হ্যাঁ, তবে এগুলো তো ভাই মানে ইলিশের যে সেন্ট, ওই স্টোরের একটা বড় মাল কাটলে যে সেন্টটা তুই না পাবি, এটাতে কিন্তু সেই সেন্টটা পাবি। সেন্ট হবে আর দাঁড়ানো, ইলিশ মাছে কিছু ফেলে না, সবই খায়। পিসগুলো একটু বড় বড়ই করো। ভালো সুন্দর পিস। এটা আরো সুন্দর। বাহ, মা তো একদম সে দোকানের মতো পিস করছে। মা কি নেবে? আটা চালা চাল নিয়েছে? তোমরা এত কিছু রেখেছো, যেটা দরকার সেটা রাখো নাই। সব দিন তো সব জিনিস থাকে না, না? হ্যাঁ, কিন্তু আমার যেটা লাগবে আটা চাল নেই। আটা চাল নিয়ে নিতে গেলে আমার এসে পরের সাথে বাহ, এই ছোটো ছোটো টিফিনগুলো ধরো। কি ছোটো ছোটো টিফিনগুলো, এটা ভর্তি? এই টিফিনগুলো ধরো। 40 টাকা। ওতে একটু বড় নিতে হয়। হ্যাঁ, বড় আছে 100 টাকা দামে আছে। এটা 40। খারাপ না, ভালো। এটা 1 পিস মাছ। বার করে দেখে একবার। পিস মাছ তাহলে বড় মাছ বহুত হয়, ছোটা মাছ তো আর হবে না। এই যে রুই কাতলা হচ্ছে, আমাদের মাছের কেজি ওই হ্যাঁ সে তো দেখছি ওখানে মাছটা আছে নাকি। না না, এইটা আজকে কিনে নিয়ে এসছে শঙ্কর মাছ, এরকম এরকম পিস। হ্যাঁ 40। একটু বড় সাইজটা দেখি, এটা খুব ছোট লাগছে না? না রেডি রেডি, না বড় না, এই রে। বড় এমনি একটু বড় হয়ে যাবে। এটা থাক, একটা টিফিন নেই। তার আগে যখন ডাকলাম শুধু মুখে ফেরানোটা ঠিক হবে না, একটা টিফিন নিতেই হয়। ধরো এমনি কিছু ছাড়লে দিতে পারে। তুমি শোনো, এরপরে যেদিন আসবে হ্যাঁ ওই আটা চালা চালনিগুলো নিয়ে আসবে, ঠিক আছে? তোমার 40 টাকা নাও। ধরো। এগুলো বড় না? ওইগুলো বড়। ওগুলো বড়। ঠিক আছে, নিয়ে আসবে কিন্তু যদি আজ আমি ডাকতে না হয়। না না, পরের সপ্তাহে পেয়ে যাবে, সোমবার দিন পেয়ে যাবে। ঠিক আছে, ইলিশ মাছগুলো এখন ভেজে নেব, আর ইলিশ মাছটা সাথে বেগুন দিয়ে রান্না করবে। নুন হলুদ দিয়ে দিয়েছো? সব দেওয়া আছে। ও সকালে টিফিন করছে। দারুণ সেন্ট বেরোচ্ছে। হ্যাঁ, ইলিশটা সত্যি খুব ভালো। খুব ভালো। হ্যাঁ, কাটার সময় তো বেশ দেখালাম। মাছ তো এদিকে মা ভাজা চাপিয়ে দিয়েছে, বেগুনগুলোও খুব সুন্দর। কারণ আমার এখন বেশি মশলা খাওয়া যাবে না বলে মাকে বললাম যে তাহলে বেগুন দিয়ে করি, বেগুন দিয়ে একটু কম মশলা দিয়ে। বেগুনটা এক ছোটো দাও বীজ হয়েছে, বললাম খুব কচি আমি, থাক এগুলোই আজকে খেয়ে নেবো। দেখি এটা কেমন হয়। না এটা তো মোটামুটি কচি আছে। আমার বেগুন দিয়েও ভালো লাগে, সর্ষে দিয়েও ভালো লাগে। ইলিশ তো যে কোনো রেসিপিই ভালো লাগে। এদিকে তো ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, আর ইলিশ মাছের তেলেই আমি এটা করব। একটু তেল তুলে নিয়েছি, কারণ অনেকে ইলিশের তেল দিয়ে সবাই ভাত খেতে পছন্দ করে। এই তেলে ফার্স্টে আমি কালো জিরে ফোড়ন দেবো, তুই দি ফুটছে। তারপরে ফার্স্টে আলুগুলো দেবো,
ওই তেলের মধ্যে, কারণ আলুটা ভাজতে একটু টাইম লাগবে, তারপরে বেগুনটা দিয়ে দেবো। সবাই জানে, বেগুন তো পড়ে যাবে। হ্যাঁ মানে বেগুন তো দিলেই তেলের মধ্যে গলে যায়, আলুটা একটু নাড়াচাড়া করে নিই, তারপরে বেগুনটা দেবো। আর ইলিশে তেল দিয়ে তো সবাই ভাত খেতে পছন্দ করে, কিন্তু আমি এখন খেতে পারবো না। তো এদিকে আলুটা একটু মানে একটু লালচে হয়ে আসলেই বেগুনটা দিয়ে দেবো। আর এই তেলের মধ্যেই করবো, তাহলে যে ইলিশের যে একটা সেন্ট সেটা থাকবে এর মধ্যে। আর মাছটা কিন্তু মানে খুব একটা দেখো খড়া খড়া করে ভাজা হয়নি, একটু কাঁচা কাঁচা করেই ভাজা হয়েছে। অনেকে কাঁচা মাছ দিয়ে দেয়, কিন্তু আমি কাঁচা মাছ দিইনি, হালকা একটু ভেজেছি। কি দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে দাদু? ইলিশ মাছ আর আলু আলু সেদ্ধ বা তোমার সকালবেলা ইলিশ? একেবারে গরম গরম টাটকা টাটকা বানাতে তুলে এসে খেতে বসে দিচ্ছি। ইলিশটা কেমন দাদু? ভালো যারা দেখো না তেল হয়েছে, আমার তেল হয়েছে, এই এক পিস নিয়েছি মাত্র। গরম ভাতের সঙ্গে ইলিশ মাছ আর বলতে আছে তার সঙ্গে আলু সেদ্ধ। সকালবেলা জমে গেছে না? দারুণ ব্যাপার। তো লাস্ট টাইম আছে খাওয়াই গেল আমার সঙ্গে, তখন তুমি চলে আসে ক্যামেরা নিয়ে। বেশ ঠিক আছে। দুপুরে আবার এইদিকে বেগুনটা হাফ সেদ্ধ হয়ে গেছে, মাছটা এখনই দেবো, কারণ মাছটা যেহেতু একটু ভেজেছি তার জন্য এখন দিয়ে দেবো আমি। মা সব মাছগুলো কি দিয়ে দেবো? বেশ, মাথাগুলো রেখে দিয়েছি। আর এখন আমাকে এরকম হালকা হালকা জিনিস খেতে হবে, মশলা ছাড়া। এখানে দিয়েছি খালি একটু সামান্য জিরে গুঁড়ো দিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি। আর কিচ্ছু নেই? না, আর আছে তেল। হ্যাঁ, ইলিশ মাছে মশলা দিলে নাকি মাছের স্বাদ পাওয়া যায় না। আর হ্যাঁ, একটা কথা বলি, আমাকে গত 2 দিন ধরে একটা ভাই মেসেজ করছে, ওর নাম সাগর। ও আমাদের ভিডিও প্রত্যেকদিন দেখে। ভাইকে অনেক অনেক থ্যাংক ইউ, আমাদের প্রত্যেকটা ভিডিও খুব মন দিয়ে দেখার জন্য। এরকমভাবে প্রত্যেকে আমাদের ভিডিওগুলো দেখো, আর অনেক ভালোবাসা দিও আমাদের। মাছে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখন তেলে ভাজবো। আজকে আমি মাংসের মতনই করবো, কিন্তু একটু ভেজে। জানি না ফুটবে কি না ফুটবে। ওটা ফুটবে, দেখো দিয়ে দিয়েছি না। বেশি করে দিয়ে দিই, অবশ্যই ধরবো তেল আছে না। এবার একটু দেখবি না কি করি আমি। বাস, আর একবার দিলেই হয়ে যাবে না? মা দিয়ে এত খুশি, মায়ের সেবা দিচ্ছি। আজকে বকুনি দেয়নি তার জন্য? না না, আজকে তো বলছিলাম যে একটু বেশি পুরোটা নিয়ে কিছু আসলে, বলবো না। পুরোটা নিয়ে আসলেও বকতে না, বলো কি? দেখো আগে শুধু আজকে মাছ রান্নাটা একবার দেখো, তারপরে বলবে যে মাছ খাও না মাংস খাও। আসলে এই মাছটা রান্না করার পর একটু এমন ক্যাচকেটে হয়, আমার না। ওটাতেই ভালো লাগে না। একটু খেয়ে দেখবে যে একটু। আমার আছে বস্তার রান্না। আপনি তুই বলছিলি লেগে যাবে না? এই, একটাও তো লাগে না, এই দেখ বুঝলি? এটা কি এরকম আমি ভয়ে সরে গেছি। না কিছু হয়নি। বা দেখো দেখেছো, এবারে এবার পুরো তেলে ছাকা হয়ে গেল। মাছ ওই পিসটা দেখে কিন্তু কেউ বলবে না যে এটা মাছের পিস। বাস, এবার মাছটার নাম ওকে, আবার নতুন গামলা পাওয়া যাবে। দেখি মাছটা নামাবো, দেখ আমি ভাবছি কি নতুন গামলা উদ্বোধন। ও নতুন গামলায় নামাবে। হ্যাঁ ভালো Yes, yes, yes. বাবা, মাছ আবার নতুন গামলায় নামাবে। বাজারে যে কিনে নিয়ে এসছি, এখনো উদ্বোধন হয় নাই। Really, মা? হ্যাঁ, Really? আমাদের ইলিশ মাছটা রাখতে দিল না নতুন গামলায়, তোর তো মাছ, শঙ্কর মাছটা রাখবে। তোর তো মাছ তো অল্প, আর আমার আজকে রান্নার পরে দেখবি যে এইটা মাছ না মাংস না খাসি। এখনই তুমি বললে তোমার মাছটা একটু বেশি হলে ভালো হতো, আবার এখন বলছো বেশি। হ্যাঁ 1 কেজি, আর মানুষ 4 জনা। 4 জন 4 পিস করে খেলেও হয়ে যাবে। না এদিকে
আমার যে ভাই আমার ভাগেরটা আমি রাত্রে দিয়ে দেবো, হ্যাঁ 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 ঠিক আছে। ঠিক আছে? হুম। না না আমার ভাই এবার বলছে কি দিদি আমাকে তো ঝোল আর আলু হলেই হবে, আমার আর মাছ লাগবে না। না আমার ভাগেরটা আমি রাত্রে দিয়ে দেবো, ঠিক আছে? আজকে একদম আচ্ছা। নতুন গামলা। ডিল পাক্কা। হ্যাঁ, এই দেখো মানে যেমন মাছ তেমন গামলা আজকে। মাছে কি তেল ছিঁড়েছি নাকি? তেল ছাড়ে না, এই মাছ আজকে ডুবো তেলে ভাজছে। ব্যাপার বোঝা যাচ্ছে কিনা আজকে মায়ের ফেভারিট মাছ না, ওই জন্য মা তেলটা একটু বেশি দিয়ে রান্না বান্নাটা করছে। এ, সত্যি সবাই মানে দেখো তাহলে বেশি তেল না দিলে এরকম করতে পারতাম। সেটা ঠিক। মারা খোলা আছে না? হ্যাঁ আর একবার ওই জন্য তো বেশি তেল দিলাম বলে আর একটা তেলের চাক আছে এত বড়, ওটা সাইডে দেবো। দেখ এইবার দেখ মাছটা, এইবার দেখ। দারুণ। এটা একদম মাঝখান থেকে ফেটে গেছে মাছটা। দাও 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 ওগুলো দাও। ও, অনেক মাছ আছে, পরপর হয়ে যাবে চিন্তা না। পিসগুলো আর কি অনেক মাছ বেশি না কম তা আমি জানি না, কিন্তু পিসগুলো সলিড। ভাজা করে তো ছোট হয়ে গেল। এগুলো তো সব সলিড মাংস। এইবারে এইটা হচ্ছে কি তেল নাকি একটু সাইডে দিই। মাছ ভাজা তো হয়ে গেছে, মাছের তেলে এখন আলু ভেজে নেব। আলু আজকে মাছের তেলে সব কিছু হবে। হ্যাঁ না তেলটা প্রথমেই বেশি দিয়েছি। তেলটা বেশি দিয়েছি না? হ্যাঁ সবাই তো তাই বলছে। আলু তেলে ভাজলে কিন্তু যা বলো না এই বলো, দেখুন taste হয়। মাছগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছি। দারুণ। বাবাও এই মাছ খায় না, আমি বাবা দিদি আমরা তিনজনে খাই, আর মা দাদা আরও ওরা তিনজন খায়। তোকে বললাম মানে পুরো পাকিস্তান হয়ে গেছে বাড়ি। তোকে বললাম যে মার বাড়ি আর কদিন থাক থাক। আমি এখন সুস্থ চাঙ্গা হয়ে গেছি। ব্যাস। ফোড়ন দিয়ে তার ফোড়নের মধ্যে এই যে টমেটো ভালো করে ভেজে নিলাম, তারপরে বাপি এর যে মশলাটা করে দিয়েছে কেমন হয়েছে আমি জানি না। এবারে এর মধ্যে মশলাটা দিয়ে দিই। কি কি আছে এতে? এতে আদা পেঁয়াজ রসুন আর আছে গোটা জিরে। মানে মাংস তো যেমন মশলা দেওয়া হয় সেই সব মশলাই আছে, শুধু পেঁয়াজটা একটু কম দিয়েছি। এখন এটা কষানো হবে। হ্যাঁ এটা ভালো করে কষাবো। আর একটু মশলা রয়ে গেছে এটার মধ্যে। মশলা কষানো হয়ে গেছে, এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এই যে ভেজে রাখা আলু মাছ সব একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে একটু নাড়াচাড়া দেবো। শঙ্কর মাছের ঝোল হয়ে গেছে। আরে বন্ধ পেয়ে চলে এসছে আমার কাকা। টাইম মতো আসলাম। সেন কেমন বেরাচ্ছে বলো? সেন্ট ওটা বাড়িটা বলছে মাংস সেন্ট মারমা করছে ওটা বাড়ি। ওরে বাবা রে, তো ভাত 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 ভাত। একটু গরম মশলা দিই। সেন বেরাচ্ছে আর গরম মশলা লাগতো না। লাগতো না না? না এত সুন্দর সেন। ও চিকেন। চিকেন তুই ভুল বললি রে ভাই, মটন। মাটন। বাস হয়ে গেছে। এইটা রান্না করে আমি আর একটা জিনিস রান্না করব। আমাদের তো মাংস মতো রান্না হয়েছে, পুরো খাওয়া হয়ে যাবে। আর এই যে পেঁপে আর আলু কেটেছি, সাথী আর সাথীর বাবা মানে বেগুন তরকারি আর এই দিয়ে ভাত খাবে। বাস এবার নামিয়ে দিই। মা কতবার বলছে? ঠিক আছে দাও। আরে ভাত বসে হলে অসুবিধা নাই। এই খাইনি আর কিচ্ছু না, আমাকে মাছ দাও। হ্যাঁ তুমি না খাইলে আমি কিছু খাবো না, ইলিশ মাছ খাবো না। আজকে আমার স্পেশাল সুপার ডুপার মায়ের হাতের রান্না শঙ্কর মাছের ঝোল চাই। সাইডের স্পিডটা একটু কমে দাও তো, সাউন্ড আসছে। স্পিডটা কমে দাও। বাস। আর আমি শুরু করে দিয়েছি পেঁপের তরকারি। এদিকে কালার দেখো তুমি।
দেবো তো রে? হ্যাঁ দাও, 2 পিস না 1 পিস? আগে 2 পিস দিয়ে শুরু করো তো। ও তেলটা পড়ে গেছে। বেশ, তেলটা সবাইকে ভাগ করে দিবি। তেলটা কেন থাক? ওই দেখ, তেল দে, তেল দে, তেল দে। ওই দেখ, তেল খাওয়া লোক চলে এসেছে। হ্যাঁ, সব মাছের তেল দিন। দেখ, যা আছে নিয়ে। আর তেল খেও না, বুড়ির কাছে তেল তেল মেরে হ্যাঁ, খেয়েছি। তেলটা নিন। তেল না, মেতে। তো বেটে না তেল? তোর কি এত তো লাগে? আচ্ছা, 3 পিস মাছ। 3 পিস। এখানকে দিয়ে দিই। এই যে তোর যা দেবে দাও। মাথায় তারপরে রেজাল্টটা দিচ্ছি না। বেগুন তো দেবো। আপনি রেসিপিতে রেজাল্ট দেওয়ার কোনো দরকারই নেই। দেখুন। এটা তা বেগুন দিও না, মাছ দাও, মাছ। এই, আলু দাও, মাছ দাও। এবার আমি দিয়ে নিই ঠিক আছে? টেস্ট। সাথে তো সঙ্গে মাছ খাস না? না, এটা এরকম হয় যে আজকে এক পিস খেয়ে দেখতে পারিস? ও বাবা রে, যা মশলা দেওয়া আমাকে খাওয়া যাবে না। পিকনো দেয় তো, পিকনো। আমাদের আছে। না, ফেলে দে, যেটা এই না হয়, তো হচ্ছে মাংস। ফেলে দে। আমার মশলা ছাড়া ইলিশ আছে। এই সাইডে থাকুক নাকি বাপি? থাকবে তো আমার সাইডে? এই যে আমি নিয়ে বসেছি। বলতে পারো? ওর সাথীকে দিয়ে দেবো মা? এই বেগুনটাকে দিয়ে দেবো? পরে নিবি? আলাদা টেস্ট। আজকে যেহেতু আমরা এই মাছটা 3 জন আর রাত ভাইকে নিয়ে 4 জনে খাবো, ওই জন্য যা লাগবে এখান থেকে একটু করে নেবো, খাবো, আজকে কোনো ব্যাপার নেই। শোনো তো, এটা তো ভালো হবে না। আজকে আর কাউকে পাইবো না। চালিয়ে দেবো আজকে। ক্যামেরাম্যানকে দেবো না আজকে। খেয়ে সাফ করে দেবো। ক্যামেরাম্যান পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। তুমি খাও। আমার ভাগারটা আমি তোমাকে দিয়ে দিলাম। আচ্ছা হ্যাঁ? বেশ। আর কাটা ধরো ওকে? তাহলে ওটা আমাকে তুমি দিয়ে দিলে। আমার ইলিশ ভাগে সবাই ইলিশ নিয়ে নি। নি না, অনেক ইলিশ আছে। আমার চললা, চললা। ঝোলের সঙ্গে আমার মাছ। মাছ আর দিলাম না। 4 পিস অলরেডি করে রাখা আমার পাশে। রাজু লাগবে না, লাগবে না। আমার মাছ পাওয়া নেই। ওই তো করেছে। কই? সত্যি আজকে মা শঙ্কর মাছের রেসিপিটা যা করেছে, মানে খাসির মাংস স্বাদ আর কি স্বাদ, ওই স্বাদকেও মানে হার মানিয়ে দেবে যখন তখন। শঙ্কর মাছ আবার সবাই খায় না। সবাই যারা খায় তারা জানে। অনেক হয়ে গেছে। তুমি বোকা। আমরা ভালো। তোমার খাওয়াই বলো। তোমার খাওয়ানো যখন আর শিখো না। শিখলে আবার অসুবিধা হবে। একটু মাছ খাওয়া লাগবে, হ্যাঁ? সিজনে যে কত শঙ্কর মাছ থাকবে, এক সপ্তাহ 2 বার করে আনবো, 2 দিন করে আনবো সপ্তাহে। বাজারে পেয়ে আনতে হবে। মায়ের মনটা তো হাসি গেল শুনে। সবাই শুধু আমার খাওয়াটা নিয়েই মানে মাছের কাটাগুলো কি নরম? ওই জন্য না তোর বাবা কাছে ডাকি নেই, সংক্রমণ দিয়ে খাবো তো। আর তোর বাবা পাশে বসে খেলে বলছে কি লাগলো কি লাগলো, ওই ব্যাপারে আজকে শুনবো না। ও সাথে সে বড় পিস ওঠে না তো। আমারটা চলে এসছে। এগুলো করে খাবো। আর পিস দেবো সাথে? না কেন এটা নেই? না না, আমি এটা খাই। না, আমার আপনি ঝোল লাগবে। না মাছ লাগবে। সেইটা মানে সহজ কথাটা বল, যেটা মাছ লাগবে। না ঝোল লাগবে, ঠিক আছে? মাছটা কেমন হয়েছে কাকা? আলু লাগবে? খারাপ হলে আমার কাছে ভালো। শঙ্কর মাছ হলে ভালো। আলু ওর দাও, আলু মুখ দাও। থেকে ভালো শোনা খুব চাপের ব্যাপার। হ্যাঁ। ভাত ভাত লাগবে তো? দারুণ ভালো খালি। অনেক তেল দেওয়া হয়েছে আজ, ভালো করে মশলা দিয়ে করা হয়েছে। শঙ্কর মাছের একটু মশলাদার রান্না আমি বলতে পারবো না, এই স্বাদ বলতে পারবো না।
আর খাওয়ার সময় বেশি আর কথা বলবো না, কারণ এখন চেটে পুটে খেতে হবে। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, বাজার কিন্তু এখন শঙ্কর মাছ কম বেশি উঠছে, সিজন। তা মাছ কিনে নিয়েছে, মা যে প্রসেসে রান্না করলো আবার ট্রাই করুন, দেখবেন হাত চেটে পুটে খেতে হবে, কথা দিচ্ছি। খালি ট্রাই করলেই হবে না, খেয়ে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতেও হবে। আর একদিন না মানে মশলা কষিয়ে কাঁচা রান্না করে দেখাবো। বেশ, পরের দিন রান্না করে দেখাবে। হ্যাঁ, ততক্ষণে সবাই মিলে ভালো থেকো, সুস্থ থেকো সবাই।